কথা বলবো ওভার ওয়ালেটের কেওয়াইসি নিয়ে। তো এখানে কিন্তু জুন মাসে তাদের পেমেন্ট আসবে, আমাদের পেমেন্ট করবে বা তাদের মেইন নেট আসবে। এর আগে আপনাকে এখানে কী করতে হবে, কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, ডোন্ট মিস। আর এটা কিন্তু 4 দিন বাকি আছে। আমি কিন্তু অলরেডি সাবমিট করেছি। এখন পুরোপুরি সাকসেসফুল কেওয়াইসি দেখাইতে গেলে কিন্তু দেখা গেলো সময়টা শেষ হয়ে যাবে, তখন আপনি কিন্তু মিস করে ফেলবেন, ঠিক আছে? সো আমি জাস্ট এখানে সাবমিট করেছি, দেখা যাক 2 দিন, আমার 1 দিন হয়েছে, আরেক দিনের মধ্যে এখানে সাকসেস হয়ে যাবে না কী হবে, তারপর পরবর্তী আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? আপাতত আপনারা কীভাবে কেওয়াইসিটা সাবমিট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী স্টেপ, আপডেট, ভেরিফিকেশন যা কিছু লাগে, ক্লাইম যা কিছু ইনফরমেশন আমি কিন্তু আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, ঠিক আছে? সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে এখানে আপনার কোনো রকম আপডেট, লিঙ্ক, ক্লাইম, লিস্টিং, গুড নিউজ, ব্যাড নিউজ সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে। এইখান থেকে আমরা কিন্তু পেমেন্ট প্রুফ বা পেমেন্ট আপডেট সব ইনফরমেশনগুলো পেয়ে থাকি, বা জাস্ট কাজের ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি। সো অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে মাস্ট বি আপনি ইনকাম করবেন। আমি যেভাবে আপনাকে বলবো সেভাবে যদি আপনি সাবমিট করেন, আপনার ইনস্ট্যান্ট কিন্তু কেওয়াইসিটা হয়ে যাবে এবং এখানে 2 দিনের মধ্যে আপনার কিন্তু ওভার ওয়ালেটে সাকসেসফুল কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে। আশা করছি পরবর্তী আমারটা হলে আমি আপডেট জানিয়ে দেবো। সো এখানে আসবেন, আসার পর উপরে দেখবেন ব্যানারটা ডোন্ট মিস দ্য এয়ারড্রপ, এখানে ক্লিক করবেন। আপনার এই ওভার ওয়ালেটের সেটিংয়ের মধ্যে গিয়ে দেখবেন আপনি যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ইমেলটা দিয়ে আপনি জাস্ট সাবমিট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো পরবর্তী স্টেপে আপনি এখানে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করতে বলবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন। পরবর্তী স্টেপে এখানে আপনাকে ওপেন ফ্লিপ স্টার একটা হচ্ছে এক্সচেঞ্জার, ঠিক আছে? ওয়ালেট এক্সচেঞ্জার বলতে পারেন। এইখানে আমাদেরকে কেওয়াইসিটা করতে হবে। ওইখানকার কেওয়াইসির মাধ্যমে এখানে তারা অথরাইজ করে আমাদেরকে ভেরিফিকেশন করে নিবে ওভার ওয়ালেট, ঠিক আছে? সো ওপেন ফ্লিপ স্টার এখানে ক্লিক করে দেবেন, আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোর থেকে 14 এমবির এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে শেষে কোণে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট নামে অপশন। আপনি কোণে এই অ্যাসেট অপশনে ক্লিক করলে আপনি জাস্ট এখানে লগইন অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট নামে একটা অপশন পাবেন। আপনি গেট স্টার্টে ক্লিক করে জাস্ট এখান থেকে সাইন আপ করবেন। কি সাইন আপ করবেন? আপনার ওভার ওয়ালেটে যে ইমেলটা আছে ওই ইমেলটা দেওয়ার এখানে চেষ্টা করবেন, তাহলে ভালো, ঠিক আছে? ভালো হবে, ওইটাই ভালো। জাস্ট এরপর জাস্ট এখানে আপনি কী করবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই ইংরেজি লেটার থাকতে হবে, অ্যাসেম্বল থাকতে হবে, দাড়ি, কমা, @ এগুলা। তারপরে দেখেছে মিনিমাম 8 সংখ্যার হতে হবে এবং শেষে নাম্বার থাকতে হবে, ঠিক আছে? আপনার পাসওয়ার্ডের মধ্যে নাম্বার 1 2 4 5 6 1 থেকে 9 সংখ্যার বা 0 পর্যন্ত যে নাম্বারগুলো আছে নাম্বার থাকতে হবে। এখানে রেফার কোড দিলে দিবেন, না দিলে নাই, আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই। এরপর টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পর গেট স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। আপনি এখানে যে ক্যাপচা আসবে, ক্যাপচাটা টেনে এনে জাস্ট এটা মিলাই এখানে দিবেন, এটা টেনে এনে এখানে দিবেন, ঠিক আছে? তারপর জাস্ট এরপরে জাস্ট আপনার ইমেলে ভেরিফিকেশন একটা মানে ভেরিফিকেশন লিঙ্ক যাবে। আপনি জাস্ট আপনার ইমেলে চলে যাবেন, দেখবেন যে এখানে ফ্লিপ স্টারে আপনার ইমেল চলে আসছে। আপনি জাস্ট ইমেলটাকে ওপেন করে জাস্ট এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করে দিবেন। ভেরিফাই ইমেলে ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন হয়ে যাবে এবং চাইলে এখানে আপনি ক্রস বাটনে ক্লিক করে দিতে পারেন। তারপর জাস্ট এখানে দেখবেন যে ভেরিফাই নামে একটা অপশন, ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সাথে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে যে ওভার ওয়ালেটের সাথে আপনার ইমেলটা এখানে অথরাইজ করতে বলতেছে। তো আপনি জাস্ট আই এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনি আবার সরাসরি চলে আসবেন হচ্ছে ওভার অ্যাপ্লিকেশনের মধ্যে। ওভার অ্যাপ্লিকেশন টু ব্যাক হয়ে চলে আসবেন। দেখবেন যে এখানে কিন্তু গো টু ভেরিফাই নামে একটা মানে এখানে আবার চলে আসবেন। আসার পর জাস্ট এই জায়গায় ফ্লিপ স্টারে ক্লিক করলে আপনার জাস্ট এখানে দেখবেন যে ইমেলটা আপনার কিন্তু অথরাইজ হয়ে গেছে বা ইমেলটা আপনার কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? বাংলাদেশটা লিঙ্ক হয়ে গেছে, আমার কান্ট্রিটা, এরপর ইমেলটা লিঙ্ক হয়েছে। এরপর জাস্ট এখানে গো টু ভেরিফাই ক্লিক করবেন, অথবা আপনি সরাসরি এখান থেকেও চলে আসতে পারেন, ঠিক আছে? এখান থেকেও সরাসরি চলে আসতে পারেন এখানে ভেরিফাই সেকশনে, ঠিক আছে? এখানেও ভেরিফাই, এখানে ভেরিফাই অ্যাসেট থেকে ভেরিফাই আসতে পারেন, ঠিক আছে? তো এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। লেভেল 2, লেভেল 1টা হচ্ছে ইমেল, লেভেল 2 হচ্ছে আইডেন্টি কার্ড ভেরিফাই করতে হবে। সো আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমরা কী করবো, এখানে আদার্স অপশনে ক্লিক করে দেবো। আপনি যদি আমেরিকান হন তাহলে জাস্ট আমেরিকা থেকে যদি কেওয়াইসি করেন তাহলে আপনি আমেরিকা সিলেক্ট করে দেবেন। আমেরিকার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট ওগুলো আপনাকে সাবমিট করতে হবে। তো আমরা আমেরিকান না, আমরা বাংলাদেশি, জাস্ট এখানে আমরা সিলেক্ট করে দেবো। এরপর জাস্ট নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। এরপর আবার কন্টিনিউ। এখানে আপনাকে একটা সেলফি দিতে হবে, ভোটার আইডি কার্ডের ব্যাক পেড এবং ফ্রন্ট পেড আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে, আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম এখানে দিবেন এবং লাস্ট নেম এখানে দিবেন ইংরেজিতে মাস্ট বি। যেগুলো দেখবেন যে এখানে টিক চিহ্ন আছে, সরি এখানে তারা চিহ্ন আছে, স্টার চিহ্ন আছে, এগুলা ঘর আপনাকে অবশ্যই দিতেই হবে, ঠিক আছে?
তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী এটা দিবেন, তারপর অ্যাড্রেস লাইন ইংরেজিতে দিয়ে দিবেন, আপনার গ্রাম, থানা, শহর দিয়ে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে বিল্ডিং নম্বর দিতে হবে না, এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। পরবর্তী নিচে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস দিবেন, তারপরে হচ্ছে সিটি, আপনার শহরের নামটা ইংরেজিতে এখানে বসায় দিবেন। পোস্টাল কোড, ভোটার আইডি কার্ড নিচে আর দেখবেন যে এখানে পোস্টাল কোড দেওয়া আছে, পোস্টাল কোড দিবেন। বাংলাদেশ আর সিলেক্ট থাকবে, জাস্ট বাংলাদেশটা আবার এখানে নিচ থেকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি ওগুলা দেখাতে পারলাম না, আপনি জাস্ট এখানে ভোটার আইডি কার্ডটার পরবর্তী স্টেপে আপনাকে একটা সেলফি দিতে বলবে, ঠিক আছে। আপনি একটা ফটোস তুলে দিবেন, তারপরে ভোটার আইডি কার্ডের ক্লিয়ারলি একদম ঝকঝক কোনোভাবে যেন অন্ধকার ঝাপসা না আসে, ভোটার আইডি কার্ডের সামনের পেজটা আপলোড করবেন প্রথমে, তারপরে হচ্ছে ব্যাক পেজটা আপলোড করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট এখানে দেখবেন যে আপনার 1 মিনিটের মধ্যে এখানে ভেরিফাই দেখাবে। লেভেল 2 টা আপনার 1 মিনিটের মধ্যে ভেরিফাই দেখাবে, ঠিক আছে। তো এই লেভেল 2 টা ভেরিফাই হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার অফার অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে কিন্তু পেন্ডিং চলে আসছে, ঠিক আছে। এই যে পেন্ডিং 2 দিন সময় লাগবে, এখানে বলতেছে 2 দিন এখানে আপনার এলিজিবল হওয়ার জন্য বা এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য এটা 2 দিন পেন্ডিং থাকবে। আর 31শে মে পর্যন্ত চলবে অফারটা বলতে এই কেওয়াইসিটা অফার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কেওয়াইসি করার সুযোগ পাবেন 31 তারিখ পর্যন্ত। এখন একটা বিষয় কি হলো, এই যে এখানে কিন্তু লেভেল 3 টাও তারা কিন্তু রিকমেন্ড করতেছে বা করতে বলতেছে। লেভেল 3 ছাড়া ওভার অ্যাপ্লিকেশনের মধ্যে কেওয়াইসিটা হবে কি হবে না, এটা এখন আমি সঠিক বলতে পারতেছি না। আমি আপনাকে পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো কালকের মধ্যে, ঠিক আছে। আমার একদিন হয়েছে, আরেকদিন হলে আমি বুঝতে পারবো যে আমার কেওয়াইসিটা হলো কি হলো না, ঠিক আছে। এই লেভেল 3 টা হচ্ছে কি, লেভেল 3 টা আপনাকে প্রুফ অ্যাড্রেস আপনাকে সাবমিট করতে হবে। তো আমি অলরেডি একটা সাবমিট করেছি, দেখি আমারটা যদি হয় তাহলে আপনাদেরকে আমি এবারে দেখাই দেবো, বলে দেবো, আপনারা সাবমিট করে দিবেন। লেভেল 3 টা করলে আপনার এই এক্সচেঞ্জারের মধ্যে সব ফিচার আনলক হয়ে যাবে এবং সব ফিচার আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তবে আমি মনে করতেছি কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য আশা করি 3 লেভেল না প্রয়োজন হতে পারে। যদি হয় তাহলে আমি আপনাদেরকে আপডেট জানাই দেব, ঠিক আছে, কিভাবে করবেন। সো আমি এটা সাবমিট করে দিয়েছি, এটা পেন্ডিংয়ে আমার আছে। এই যে আমি মেইল করেছিলাম, আমি কিন্তু লেভেল 3 র জন্য আবেদন করেছি বা রিকোয়েস্ট করেছি, এটা কিন্তু ইমেইলে আমার কিন্তু পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে লেভেল 3 র জন্য আমি কিন্তু আবেদন করেছি বা এটা ভেরিফিকেশনের জন্য আমি রিকোয়েস্ট করেছি, তো সেটা কিন্তু আবার রিপ্লাই তারা দিয়েছে, ঠিক আছে। তো আমারটা এখনও কিন্তু লেভেল 3 টা কিন্তু ভেরিফাই হয় নাই, তাই আপনাদেরকে আমি লাইভ দেখাতে পারলাম না। কারণ আমি চাইছিলাম যে আপনাদেরকে ভিডিওটা সব কিছু প্র্যাকটিক্যালি একদম লাইভ প্রুফ দেখাবো। তো লাইভ প্রুফ দেখাতে গেলে দেখা গেলো আরও 2-1 দিন সময় লাগবে, আর সময় তো বেশি নাই, তাই না? এই যে আমার কিন্তু এটা পেন্ডিংয়ে আছে, আমার কিন্তু এখন এটা কিন্তু লেভেল 3 টা ভেরিফাই হয় নাই। যখন হয়ে যাবে তখন আমি কি সাবমিট করেছি, কিভাবে করছি আপনাদেরকে আমি শর্ট ভিডিওতে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, ঠিক আছে। এইজন্য জাস্ট এটাকে এখন সাকসেসফুল ভেরিফাই দেখাতে গেলে দেখা গেলো 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের আর সময় বেশি পাবেন না, তখন কিন্তু আপনাদের কেওয়াইসি মিস্টেক হয়ে যাবে। তো এইজন্য আপাতত আপনারা লেভেল 1, লেভেল 2 এর সাকসেসফুল কেওয়াইসি করে আপনি জাস্ট ওভার অ্যাপ্লিকেশনের মধ্যে এইভাবে পেন্ডিংয়ের মধ্যে রেখে দেন, ঠিক আছে। তারপর কি হচ্ছে না হচ্ছে আমি আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিচ্ছি। সো আমার একদিন হয়েছে, তারা কিন্তু এখানে 2 দিন সময় নিয়েছে জাস্ট ভেরিফাই করার জন্য। তারপর কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ওইখানে কি হচ্ছে না হচ্ছে, আমি সব ইনফরমেশন আপনাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকলে আপনি কিন্তু সব ইনফরমেশন আপডেট পাচ্ছেন, আপনার কোনো টেনশন নেই, ঠিক আছে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, পরবর্তী নেক্সট আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিব। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।